নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ বুধবার, এই 6:30 মতো বাজে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কৃষ্ণকালী মন্দিরে যাওয়ার জন্য। বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মন্দির। গতকাল বিকালে আমার জেঠিমা, আমার জ্যাঠতুতো দিদি আর আমার এক মাসি চলে এসেছিল, তাই আজকে ভোর ভোরই বেরিয়ে পড়েছি। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি আর বন্ধ হয় না। সেই অবস্থাতেই আস্তে আস্তে গাড়ি নিয়েই আমরা চলেছি। আমার মায়েরই মানত করা পুজো। মা অনেক দিন ধরেই অসুস্থ ছিল, অনেক ডাক্তার দেখানো হচ্ছিল, কিন্তু বিছানা থেকে উঠতেই পারছিল না। তারপরেই মা কৃষ্ণকালীর মায়ের নাম সকাল বিকাল সন্ধেবেলায় ডাকত। তাতে মা অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং এখন পুরোপুরি সুস্থ। এখানে এসেই দেখছি রাস্তার ধারে অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তা, তার যা অবস্থা, তাতে তোমরা বর্ষাকালটা এড়িয়েই চলো। মায়ের প্রচুর ভক্ত এসেছে এবং লম্বা লাইন, কিন্তু কেউ এই কাদার মধ্যে মায়ের কৃপায় পড়ে যায়নি। যেতে যেতেই দেখলাম মঙ্গলা মাও এসে গেছেন। উনি মোটামুটি 9:30 10টার মধ্যেই প্রতিদিন এসে যান। কজন এসো তোমরা? তিনজন। গঙ্গাসাগর থেকে? একদম বেটা। মা বলো তোমার কি হয়েছে বলে? কবে এসছিলে? কোথা থেকে? কেনই বা মা নিজের নাম নিজে নিলেন? কেনই বা মা হাইট বলে দিলেন? কেনই বা মা মন্ত্রটা বললেন? নিশ্চয়ই কারণ আছে। মাকে ভালোবেসেছিলাম, এখনো তাই। সবাই যেন আমি কিন্তু কিচ্ছু চাই না, আমার একটাই লড়াই মন্দির। এটাই হচ্ছে আমার লড়াই, আর কোনো কিছু নয়। আমার নিজের শরীর কথা নেই। তখন মায়ের খুব বাৎসরিক পুজোর সময় অনেক টাকা দেনা হয়ে গেছিল আমাদের। অনেক লোকজন নেমন্তন্ন করেছিলাম, ঠিকই সবাই যে যা করলাম আনন্দ করে চলে গেল। কিন্তু আমাকে ওপর থেকে যা অনেকে দেখে, কিন্তু আমি সেটা একদমই পুরো না, আমার ভেতরে পুরো আলাদা একদম। এবার পুজো শুরু হয়ে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখলাম একজনের ঘর হলো। প্রসাদগুলো সবার হাতেই থাকে, মালাটাই শুধু মায়ের কাছে পৌঁছে দেয়া হয়। মন্দিরের পাশেই মায়ের জন্য ভোগ তৈরি করা হচ্ছে। পূজা শেষ হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে। এরপর মঙ্গলা মা সবার কপালে ত্রিশূল ঠেকিয়ে দিল, কিন্তু সেইটা উনি ভিডিও করতে দেননি। গিয়েছি পায়া পেত। এসো করো করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখো নিচে দেখাও। সবার জন্য মঙ্গল কামনা করে আমরা কাদা ঘেটে বর্ধমানের 108টা শিব মন্দির দেখার জন্য রওনা দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন।